উঠে বসে আবারও দ্বিতীয় সাজদায় চলে যাচ্ছিলেন। মানে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, দুই সাজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব। এই ওয়াজিবটা ওনার ক্ষেত্রে হচ্ছিল না। এখন প্রশ্ন হতে পারে কেন হচ্ছিল না? উনি তো দাঁড়ালেন, উনি তো দুই সাজদার মাঝখানে বসলেন। কথা হলো রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে। সোজা হয়ে দাঁড়ানো কাকে বলে? সোজা হয়ে দাঁড়ানো বলে এমনভাবে সোজা হয়ে দাঁড়াতে হবে যেন তার মেরুদণ্ডটা যথাস্থানে আসতে পারে। আমরা যখন রুকু করি তখন একটু ডিসপ্লেস হয়। সোজা হয়ে দাঁড়ানোর পর যেন মেরুদণ্ডটা সোজা হতে পারে, আগের জায়গায় আসতে পারে। সেজন্য মিনিমাম 3 সেকেন্ড দাঁড়াতে হয়। আমরা যে রুকু থেকে উঠে একটা হামদ করি, রব্বানা লাকাল হামদ, এটা পড়তে পড়তে 3 সেকেন্ড সময় লাগে, ততক্ষণে মেরুদণ্ড সোজা হয়। তো এইটা পড়লেই মেরুদণ্ড ততক্ষণে সোজা হলো। সোজা হয়ে দাঁড়ানোর যে ওয়াজিবটা আছে সেই ওয়াজিবিয়তটা আদায় হয়ে যায়। সোজা হয়ে দাঁড়িয়ে এই হামদ, রব্বানা লাকাল হামদ, এটা পড়াটা ওয়াজিব না, পড়া সুন্নত। আরও আছে তারপরে কেউ কেউ রব্বানা লাকাল হামদ করে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি ইত্যাদি পড়েন। কিন্তু প্রথম যেটা বললাম রব্বানা লাকাল হামদ পড়তে পড়তে যতটুকু সময় লাগে 3 সেকেন্ড, ততক্ষণে মেরুদণ্ড সোজা হয়, বা সোজা হয়ে দাঁড়ানোর যে মিনিমাম 3 সেকেন্ড সময় দাঁড়াতে হয় এটা হয়ে যায়। তো এই সুন্নতটা আদায় করা হলে ওয়াজিবটা এখানে প্রতিষ্ঠিত হয়ে যায়। আর যদি কেউ এই রব্বানা লাকাল হামদ বিদ্যুৎ গতিতে পড়েন এবং ততক্ষণে সোজা না হয়ে রুকুতে সাজদায় চলে যান, নামাজ হবে না। এমনিভাবে দুই সাজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব। এখন কেউ সোজা হয়ে মনে করলেন যে আমি তো সোজা হয়ে বসছি, দোয়া পড়েছি, কিন্তু কিভাবে উনি দোয়া পড়লেন সেটা না, কিন্তু 3 সেকেন্ড সময় তার এই মাঝখানে, দুই সাজদার মাঝখানে যে সোজা হয়ে বসবেন 3 সেকেন্ড সময় তার এখানে স্টে করতে হবে, অবস্থান করতে হবে, ততক্ষণে তার শরীরটা সোজা হবে। তাহলে তার ওয়াজিবিয়তটা আদায় হবে। যদি সেখানে সুন্নত দোয়া যেটা আছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি, যদি এটা পড়া হয় ততক্ষণে এটা সোজা হয়ে যায়। এখন এটা যদি খুব বিদ্যুৎ গতিতে পড়া হয় আর সোজা না হয় তাইলেও হবে না। আর যদি এটা কেউ নাও পড়ে কিন্তু 3 সেকেন্ড পরিমাণ সময় যদি উনি স্টে করেন, অবস্থান করেন, ততক্ষণে তার মেরুদণ্ড সোজা হবে, তাহলে তার ওয়াজিবিয়ত আদায় হবে, নামাজ হবে। কিন্তু যদি উনি সোজা হয়ে না বসেন, রুকু থেকে সোজা হয়ে না দাঁড়ান, তাহলে নামাজ হবে না। তো এই বিষয়গুলো আমরা